নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। এখন হইল দুপুরবেলা 1:30টার মতো বাজে আর কি। তো আজকে আমরা চলে যাব, অনেকদিন থাকলাম, খুবই ভালো লাগলো। তো ঘুরলাম ফিরলাম সব কিছুই করলাম, বাড়িতেও তো যাইতে হইব। তো এবার সে সব কিছু গুছ গাছ করতে আছে অনু। তখন খাওয়া দাওয়া করুম নৌ যা খেয়ে নই গিয়া গাড়িতে খেলে ভালো লাগে না। জিনিসটা তো ভালো, গাড়িতে খেলে ভালো লাগে না। এনে খেয়ে যাবে, গাড়িতে খাওয়ার কিছু না। এই পাশে ব্যাগ ট্যাগ গুছাইতেছে, যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাই। তারপর বাড়িতে যে অনেক কাজ কাম আছে জানেনই তো, বাড়িতে মা দিদি বাবু 3 জনে রয়েছে। মামা এই যে যাইও তুমি আমাদের বাড়িতে, মামা খাইব না মান, খিদা নাগে নাই। সবাই যে দুপুরের খাওয়া দাওয়া করতেছে। খাম না 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 ওই বাসায় সানরা খাওয়া দাওয়া করতেছে। তো আমরা বাড়িতে চলে যাওয়ার জন্য এই যে ব্যাগ ট্যাগ গুছাইছি, রেডি হয়েছি। কি হয়েছে? সারা আর শান মানে যাইবার দিবই না, এরকমই করতেছে। ঈশান এই যেদিকে আসো। কান্দে নিয়ে দৌড় দাও গো। আইরে রে নিয়ে দৌড় দাও। আজকে যাইতে চাইছিলাম বাড়িতে, কিন্তু যাইতে পারলাম না। কপালটা কি জানো তুমি কয়টা খাইবে? কয়টা খাইবে কও? দাদার খার আপনি যখন খাওয়ার ভিডিও দেখি না তখন হইনা দেখেন, আমি কইছি কিছু দেও খাই, মাঝে 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 দেখি তো। তাহলে এই যে বাইরে যাবেন যে আজকে তো যাই পারলামই না। আচ্ছা কেমনে গেলা না তুমি? আমি হয়ে পড়ছি না, আমার সারা আরি সান টেনে দেখো জামাটা একবার। তখন তো শুনলেন আজকে যাইতে পারি নাই, ব্যাগ নিয়ে আর বাগনি যাইতে যাই নাই আমাদের। তো তার জন্য আমরা একটু ঘুরতে আইছি, একটু ঘোরাঘুরি করি, দেখি ঢাকার শহর। এদিকে হাঁটাহাঁটি করতে ঘোরাঘুরি করতে ভালোই লাগে, যেহেতু আমরা সবসময়
চকে হাঁটাহাঁটি করি, যখন গাছ কাটবার দেয় ই করবার, দাদা আনারসটি ভালো হইব। কত করে মামা পিস? আমরা তো মধু খাম না আনারস খাম। বেশি মধু হইলে ভেজাল আছে, মধুর সাথে বোগা। ভালো পাকছে তো ঢাকা শহরে কোনো জিনিসের অভাব নাই, সব জিনিস আছে, সব পাওয়া যায়। তরমুজগুলো ভালো হইব। তরমুজ নিবেন নাকি? আছে না এইদিকে ফল টল আছে, নাই মনে হয় তরমুজ। ঢাকার শহরে হাঁটাহাঁটি করলে খালি হাঁটাহাঁটি করার মনই চাই, যেহেতু তো ঘোরা হয় না কোথাও। নাগামরিচে বেলপুরি বড় বড়, এই বাসা আবার দাদা বেলপুরি নেব। কি কি ভর্তা আছে ভাই পিঠার সাথে? পিঠা কত করে ভাই? জুয়েল ভাই কিছু কয় না, জুয়েল ভাই আইছে কিছু কয় না বুঝছেন। বাদামালা বলছে, বাদামালা টাকা আমারও কাছে সারা এখন টান দিত। আরে আমার ভাই ভাই করে আনাইছি, এরা কিছু দিয়ে সারা করে টান দেবে, টান দিচ্ছি আমি সারা করে বই বয়ে দেবে। পিঠা কয়টা হয়েছে ভাই? আমার ভালো থেকে 5টা বানিয়ে দেন। হ্যাঁ গরম গরম ভাই, 5টা বানিয়ে দেন গরম গরম ভালো থেকে। এই রাত হইলে যে জায়গাতে মেলা বসে। দাদা হয়েছে বানাইছেন? ঢাকা শহরে যে সব কিছু কিন্তু বাইরে পাওয়া যায়, তো খুব ভালো লাগে। তো রেস্টুরেন্টে খাইতে কিন্তু আমাদের ওইদিকে কিন্তু বাইরে মির্জাপুরের বাইরে ওইরকম ভাবে কোনো কিছু পাওয়া যায় না। সব কিছু খাইতে গেলে রেস্টুরেন্টে খাইতে গেলে যেমন 50-100 টাকা বেশি। একটু বড় দেন, বড় সাইজ। কত করে? তরমুজ তো দেখে মনে হয় ভালো, তাই না দাদা? সেই রকম এটা কিন্তু এরকম না ভাই, ভালো হয়েছে গেল না, কাটতে গেছে ভালো নেই না, কালারটা একটু ভালো তো টান দেবো আবার লাল হয়ে যাবে। ভালো কারণ ধরেন খান একটু দেন তো দাদা। হাতা কথা এই তরমুজটা নিয়ে গেলে ভালো হইতো। এটা ফ্রিজে রেখে বেশি খাইতে পারো, ওটা আবার খাওয়া যাবে।
এই যে তরমুজ নিয়ে হয়েছে খেয়ে পারবো এত ভালো ভালো জিনিস আছে অন্য নিয়ে আইলে তো ভালো হইতো চাকরি মাকরি এটি আবার আইলে কিনে নিয়ে যাবো কত রাখবেন আনারস একটা একদম 50 টাকা বাবা যে জলদি আনারস খাইবো মতন মতন একদম 40 রাখেন আর মার 5টি আর গাছ দিব এরা ওক রাখেন গাছ দিয়া ব্যবসা কেউ করে না গাড়ি দেয় না আজকে আমাকে ছলা জলদি আনারস ইয়ালা দেশে না কেউ আমি কইলে 60 টাকা কাই না দিতে পারি সব কিছু রেট ব্যাগ নেবে কোন কোন আনিমু কাকা কোনটা দেখা দেন ভাইসা যেটা ভালো লাগে তো আর এখানে ওই যে 60 মাল আছে 60 টা পিস না আমাদের ভালো দেখা হ্যাঁ এটা মনে ভালো হইব তাহলে এটা দেন কাকা এইটু ছোট ছোট তো ছোট সাইজ শুরুতে হনাই রে আর তোমার 100 নিচে দিত না কেউ ওহো আর ছোট কোন আর দাম বাড়লো এটা নাম জেসি নে এটা জলডুগি জলডুগি নিচে দিত না তাহলে আপনি লস দেবে স্পন্সর কে আমি মাল আনার পড়তা আছে আমার ও টাকা দিয়ে 500 মাল নিছি না এবারে 50 টা মাল বেচবো আমি যদি এক করে লাভ করি তো কত হইব মেলা দিয়া এটাও করেন এবারে গড়বারে দিব এবারে 50 টা মাল বেচবো রাত 12টা পর্যন্ত কাসুন্দি দিছেন না তুমি কাটা দেবেন না কাসুন্দি সারা ভালো ভালো আরে না আপনারা মনে করেন যে 50 টাকা রান্নার বেচেন 30 টাকা রাই গাই দেন তে লাভ হইলো কি এটা বাবা তুমি কাজও লাগাই তাহলে লয়ে যাবা আমি বস্তা করে তোমার সুন্দর করে দিয়ে দিই দিদিয়া বলে সাবান ফালাইতে টাকা দেওয়ার লাগে দিদিয়া বলে সাবান বানা ফালাইতে টাকা দেওয়ার লাগে এখন বুঝছো না 60 টাকা দেই এবারে বানিয়ে বিক্রি করেন আনারস খাইলে 1 বছর পর্যন্ত কই বই বলে খাওয়াইছি আমি 15 দিন 20 দিন দিচ্ছি আর কিছু না ওই 15 দিন 20 দিন বেচলে লাভ হয়ে যায় নাকি এরপরে অন্য তো বেশি লবণ কম দেন লবণ মাপ মতো দিন একবারে বানিয়ে বেচ তো ভালো লাগে এটা একদম 50 টাকা কোনো মূলামূলি নাই এটার পরে বাবা কোনটা পরে একটা আনারস কিনা শেষ এখন হইলে চলে যাইতেছি বাসায় এই দাদা যে ই কাটে এই মানে এই যে ইনে সবজি না বলছে ট্যাক্স দেওয়ার লাগে না ভাড়া দেওয়ার লাগে এই যে পিঠা খাবি না পিঠা নিয়েছি এই যে পিঠা আছে আর এই জায়গায় যে ই আছে আনারস আছে বুঝছো আনারস পিঠা তরমুজটা কাইটা মনে করো ফ্রিজে রেখে দিই আর হইলো কথার মতো কথা তো শেষ হয় না তুমি কি খাবার চাইছিলে কইলে তো কিছু আইনো খাওয়া না তা ভাজা পোড়া বলতে যে পিঠা হইব না ঝাল ঝাল মামা পিঠা খাইবে না পিঠা খাও না তুমি খাও কই কি রে এসে মোক যাবার দিলি নাকি হেটা কষারা যাবার দিলি নাকি নাকি ইচ্ছা হয়েছে দেখে কালকে আর তো জানিয়ে দেব না কালকে দিবি সকালে নেই কনে স্কুলে যাবি কি এত বেলপুরি ব্যাগটি একাই খেলে
বাবা তুমি তো খাওয়া করছো ভালো। খেয়ে পারবি বাবা এঙ্কি দি মরছি দাদা দাদা কয় এঙ্কি দি তুই পিঠে খাস না জল আছে না পিঠা খাবি তুই দাঁড়া দিতেছি কি খাও সেই যাও তো মোটামুটি অনেকদিনই থাকলাম, খুবই ভালো লাগলো। সব জায়গায় মোটামুটি বেড়াইলাম। বিয়ে গেছিলাম, বিয়ে থেকে এসে বড়দিকে বাসায় আসছি, বড়দিকে বাসা থেকে এসে ওই দিদির বাসায় গেছিলাম, দিদির বাসা থেকে এসে আবার গেছিলাম ঢাকার দাদুর বাসায়। তো মোটামুটি ঘোরাঘুরি ভালোই করলাম। তারপর হয়তো বা কবে আসম জানি না। তো বাড়িতেও যাইতে হইব গা, বাড়িতে মা দিদি বাবু রয়েছে। আবার দেখি মা কোনো জায়গায় যাইব কিনা। অনেকদিন তো মোটামুটি বাইরে বাইরে রইলাম, ভালোই লাগলো, কারণ বাড়িতে যাইতে হইব। তো আমাকে ভিডিওগুলা কেমন লাগছে অবশ্যই তো কমেন্টে জানাইছেন। তো অনেকের ভালো লাগছে, অনেকের খারাপ লাগছে। তো সবাই তো একটা কম না, অনেকে ভালো কমেন্ট করেন, অনেকে খারাপ কমেন্ট করেন, ভালো মন্দ মিলিয়ে আর কি জীবন। সবসময় যে ভালো থাকতে হইব এরকম না, আর যেমন যে সবসময় যে ভালো কমেন্ট করবেন এরকমও না। ওই তো তো যার যতটুকু ভালো লাগে ততটুকুই জানাইবেন। তো ভিডিওর মধ্যে কোনো ভুল হইলে ওটা বুঝিয়ে দিবেন বা বইলে দিবেন। তো যাই হোক, অনেকদিন ঘোরাফেরা করলাম, ভালো লাগলো। বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, বাড়িতে যাইতে হইব। তো হয়তো বা কালকে থেকে বাড়ির ভিডিও দেখবেন। সবাই আমাদের গ্রামটাকে পছন্দ করেন। তো সব জায়গায় আর কি ঘোরাঘুরি করার লাগে, দরকার আছে সব জায়গায় যাওয়ার। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি তো কালকে থেকে আমাদের বাড়ির ব্লগ পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।